আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিন। আজ আমার বড় মেয়ের জন্মদিন। সকাল সকাল এত সুন্দর একটি পরিবেশে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর নাস্তা করে কি করব চিন্তা করতেছিলাম। আদিবার আব্বু একটু ব্যস্ত, যার কারণে সে এই সপ্তাহ আসতে পারেনি। তাই আর আদিবার বার্থডেটা এরকমভাবে করিনি, প্রতি বছরই করা হয়। দুপুরে কি রান্না করব তাই চলে গেলাম ফ্রিজের কাছে, গিয়ে চিন্তা করলাম আদিবার গরুর মাংস খুব প্রিয়, তাই ভিজিয়ে ফেললাম গরুর মাংস এবং আনায়া বুড়ির জন্য রান্না করে নিলাম তার দুপুরের খাবারটা। সেই ফাঁকে আবার আনায়ের জন্য কাজ থাকে, সেই ফাঁকে কাজটা শেষ করে আনায়াকে গোসল করিয়ে রেডি করে একটু দুষ্টামি করতেছিল, তাই তার সাথে এনজয় করতেছিলাম। এর ফাঁকে আমি অনেক কাজ করে ফেলেছি, ঘর গোছানো। বাচ্চা দুইটাই তো আমার ছোট বাচ্চা, দুইটাকে অনেক কাজ করতে হয়। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুইটা মেয়ের জন্য দোয়া করবেন। আদিবার জন্মদিন 19শে ফেব্রুয়ারি এবং আনায়ার জন্মদিন 19শে ডিসেম্বর। এই তো কি রান্না শুরু করে দিলাম, গরুর মাংসটা কষাইতেছিলাম। আদিবার পোলাও এবং গরুর মাংস খুবই প্রিয়, প্রতি বছর অনেক বড় করে করা হয়। আনায়া ছোট, তাই এবার করলাম না। আর তার আব্বু কক্সবাজার গিয়েছে, সেই জন্য এবার বাদ দিলাম। এই তো কি মটরশুঁটি দিয়ে এবং গাজর দিয়ে আদিবার পোলাও খুবই মজা খেতে, সে খুবই পছন্দ করে, তাই তৈরি করে ফেললাম। রান্নাটা শেষ করেছি দুপুরে। এখানে ছিল ভাজি, এখানে ছিল গরুর মাংস, আলু দিয়ে একটু ঝোল ঝোল করেছিলাম। আর ছিল মাছ, রুই মাছ আদিবার খুবই পছন্দ। বটবটি মানে কড়াইশুঁটি দিয়ে সে যে কোনো জিনিস খেতে খুবই পছন্দ করে। এইদিকে আবার সালাদ কেটে নিলাম। হেল্পিং হ্যান্ড নেই, একটু সমস্যায় পড়ে যায়, যেহেতু আমার বাচ্চা আছে। অনেক কাজ জমে থাকে একটি সংসারে, ঘর গোছানো থাকে, বাচ্চাদের অনেক কাজ থাকে, আনার পিছনে আসলে সময় দিতে হয় সব থেকে বেশি। যাই হোক, টেবিলটা গুছিয়ে চলে গেলাম দুই মা মেয়ে খেতে। খাওয়া শেষ করে বিকেলে আদিবা বলতেছে তাহলে আমাকে নিয়ে চলো বাহিরে। তার নানা তাকে প্রতি বছর বার্থডে গিফট করে থাকে কেক, সেই অনুযায়ী তাকে আজকেও করেছিল। সে ওই টাকা দিয়ে বলতেছে চলো আমরা বাইরে খেতে যাই। ভার্সিটিতে চলে গেলাম, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটা হচ্ছে কেবি কলেজ। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল। এই তো কি আমরা কেয়ার মার্কেটে খেতে চলে এলাম। আনায়া বুড়ি সে খুব এনজয় করতেছিল। আমি, আদিবা, আনায়া, আমার আম্মা, আমার ছোট বোন আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যার সময় একটু খাওয়া দাওয়া করব বলে। আমার শান্ত দুষ্টু বুড়ি সে কোনো অবস্থাতে বসবে না, একটু দুষ্টমি করতেছিল। আসলে এক জায়গায় সে বসে থাকতে চায় না, যেহেতু একটু হাঁটতে শিখেছে। এই তো কি সে গল্প করতেছিল তার খালামণি আর তার নানুমণির সাথে। আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। এক এক করে আমাদের খাবার চলে এসেছে। নিয়েছিলাম সাব বার্গার, আদিবা খাবে চিকেন ফ্রাই, তার চিকেন ফ্রাই খুবই পছন্দের, সেই জন্য তার জন্য নিয়ে নিলাম চিকেন ফ্রাই। এই তো কি চিকেন ফ্রাইয়ের সস ভরানো হচ্ছে। আমার ছোট বোন তাকে বলতেছে তোমার বার্থডে, তাই তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। যাই হোক, খুব মজা করেছিলাম। আমার দুইটা মেয়ে, আপনারা সবাই আমার দুইটা মেয়ের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নুসা খাবে পাস্তা, তাই তার জন্য চলে এলো পাস্তা। নুসা আমার ছোট বোন। আলহামদুলিল্লাহ, ছোট ছোট টুনটুনিদের নিয়ে আদিবার সেলিব্রেশন করলো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে।